ইফতার, এটা তো মাহে রমাদানের একটি মানে একেবারেই অপরিহার্য একটি বিষয় এবং এটি একটি ইবাদা। তো সেক্ষেত্রে যদি কোনো অমুসলিম, যেমন একই জায়গায় অবস্থানের কারণে প্রতিবেশী হিসেবে অমুসলিম থাকতে পারেন, তো তাদের পক্ষ থেকে যদি কোনো ইফতার সামগ্রী আমাদের জন্য প্রেরণ করা হয়, কোনো মুসলিমের জন্য প্রেরণ করা হয়, সেই সামগ্রী খাওয়া যাবে কিনা বা ইফতার হিসেবে গ্রহণ করা যাবে কিনা? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। কোনো অমুসলিম যদি আমাদেরকে কোনো উপহার সামগ্রী দেয় যেটা খাদ্য হিসাবে খাওয়া যায়, সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেটা কোনো প্রাণীর গোশ, আর আরেকটা হলো সেটা প্রাণীর নয়, যে কোনো ধরনের খাদ্য, যেমন উদ্ভিদ জাতীয় খাদ্য অথবা গম, আটা, চাল, ডাল, এই জাতীয় আমাদের খাদ্য। দেশের প্রচলিত ইফতারে যা ব্যবহার করি, জি জি, অথবা শসা, ফল ইত্যাদি। তো আসলে যেটা নিষেধ করা হয়েছে অমুসলিমদের খাবার, সেটা হচ্ছে তাদের জবেহকৃত প্রাণী। এবং এর মধ্যে অবশ্য আহলে কিতাবের কথা বলা হয়েছে, যে তারা যদি ইসলামী শরিয়া পন্থায় জবে করে এবং বিসমিল্লাহ বলে, তাহলে তাদের প্রাণীটাও খাওয়া যায় যাচ্ছে, যদি গবাদি পশু হয়। সব প্রাণী তো আবার না, যেমন তারা অনেক প্রাণী খায় যেটা আমাদের আসলে শরিয়াতে জায়েজ নেই, যেমন শূকর কিংবা ইত্যাদি। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে এখানে প্রাণীজাত কোনো খাবার নেই। যদি তিনি মুড়ি পাঠান, বিস্কিট পাঠান, অথবা কোনো ফল পাকড়া, আপেল, বেদানা এগুলো পাঠান একজন অমুসলিম কোনো মুসলিমকে ইফতারের সামগ্রী হিসাবে অথবা খাওয়ার জন্য যেভাবেই হোক, তো সেটা দিয়ে আমরা ইফতার করতে পারবো কিনা, এটা ছিল আসলে আপনার প্রশ্ন। যেহেতু ইসলামী শরিয়া হালাল যে কোনো খাদ্য দিয়ে ইফতার করাকে জায়েজ বলেছে, অতএব কোনো মুসলিম যখন কোনো হালাল খাবার আমাদেরকে প্রেরণ করবেন, আমাদের যেমন সেটা অ্যাকসেপ্ট করা জায়েজ আছে, খাওয়াও জায়েজ আছে, তাহলে ইফতার করাও জায়েজ আছে। ধন্যবাদ। এখন যদি এমন হয় যে আমার সাথে অমুসলিম কোনো কর্মী, মানে আমার সাথে কাজকর্ম করে অথবা আমার অধীনস্থ কোনো কর্মচারী আছেন, তো ইফতারের সময় স্বাভাবিকভাবে তাকে নিয়ে করতে হয় অথবা দেখতে খারাপ দেখা যায়, সেক্ষেত্রে তাকে কি আমার ইফতারে সামিল করানো বা তিনি আসলে এতে আমার ইফতারের কোনো ক্ষতি হবে কিনা? না, ইফতারের কোনো ক্ষতি হবে না, বরং কোনো অমুসলিম আমাদের ইফতারে সামিল হতে পারে এবং তাদেরকে দাওয়াতও দেওয়া যেতে পারে। কারণ ইফতার তো আসলে রোজা ভাঙা, এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো ইবাদত নয়, এটা এমন কোনো রিচুয়াল নয় যার জন্য আমাদেরকে আসলে মানে পুরোপুরি আইসোলেটেড হয়ে যেতে হবে। যেমন সালাত, যেমন সালাতের মধ্যে যদি কোনো অমুসলিম দাঁড়ায় এবং সে আসলে মুসলিম হয়নি, তাহলে তো তার সালাতটা হবে না। এখানে ইফতারের ব্যাপারটা সেটা নয়, ইফতারটা হচ্ছে খাওয়া এবং রোজা ভাঙা। ফলে ইফতারের মধ্যে যে কোনো মুসলিম যদি সামিল হয়, সে যে ধর্মেরই হোক না কেন, এতে কোনো অসুবিধা নেই এবং এতে আমাদের ইফতার নষ্ট হবে না। আমাদের ইফতার হলো ওর জন্য বৈকালিক নাস্তা হলো আর কি, তার জন্য বৈকালিক নাস্তা হলো, প্লাস এটার মধ্যে একটা দাওয়াতি অ্যাপ্রোচও থাকে, যে মুসলিমরা যখন সিয়াম রাখেন, সেই সিয়ামের সৌন্দর্য তারা অবলোকন করেন। ইফতারের মধ্যে কিন্তু সিয়ামের বিশাল সৌন্দর্য প্রকাশ পায় এবং এই জন্যই রোজাদার কিন্তু তখন আল্লাহর কাছে তার শুকরিয়া আদায় করেন এবং দোয়া পড়েন, যাহাবাদ দামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এছাড়া তিনি ইফতারের সময় দারুণ খুশি হন, ফারহাতুন ইনদা ফিতরিহি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ধন্যবাদ।